বাতি বাতি ফুল ফুল। কোনোভাবেই যেমন নবীজির জন্মদিন পালন না করতে পারে, প্রয়োজন হলে ওদের হাত পা ভেঙে দিবি। এই যে আব্বাস, তোমাকে পুরো গ্রাম ভয় করতে পারে কিন্তু এই কাউসার ভয় করে না। নিশ্চয় চড় খেয়ে মনে ভয় ঢুকেছে তো। এই তোরা কি করতে সব মার ওদেরকে। এই তুই শুধু ওই জানোয়ারটার নাম বলতো, কার এত বড় সাহস আমার ছেলে পেলের গায়ে হাত তোলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখছি, পরে কথা বলছি। এই তোদের জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ ভাই? তোরা তো আমার জন্য অনেক কিছুই করিস, আমার তরফ থেকে তোদেরকে একটা উপহার। কি উপহার বলেন ভাই? সামনে মিলাদুন্নবী আসছে না, তোরা এবার নবীজির জন্মদিন ধুমধাম করে পালন করবি। যত টাকা লাগে এই আব্বাস ভাই দিবে। কি কি বলছেন কি? আমরা তো বিশ্বাসই করতে পারছি না। আমরা প্রিয় নবীজির জন্মদিন পালন করব। তবে তোদের এখন অনেক দায়িত্ব, বুঝতে পারছিস তো? ভাই কি করতে হবে শুধু একবার বলুন, আমাদের নবীজির জন্য আমরা প্রাণ দিতেও রাজি। না না, প্রাণ দিতে হবে না, তবে কিছু জিনিসের আয়োজন করতে হবে। এনে ধর, এই কয়েকটা বড় সাইজের ডিজে আর 5 কালারের ফুল, অনেকগুলো মোমবাতি আর রং বেরঙের বেলুন, আর সাথে যেন অনেক আতশবাজি থাকে। আজকে তো 24 তারিখ, তার মানে আজ মাত্র 4 দিন সময় আছে। তাহলে তো আজকে বাজার শুরু করতে হয়। হ্যাঁ, আজ থেকে কাজ শুরু করে দে তোরা। যা এখন তাহলে। চল সবাই চল সবাই। হ্যাঁ, আর একটা কথা, জি ভাই বলেন। আয়োজনের কোনো কমতি রাখবি না, যত টাকা লাগে এই আব্বাস তোদের পাশে আছে। জি ভাই, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। নে এই টাকাটা নে, মোমবাতি ফুল আর বেলুন এটা তোর দায়িত্বে থাকলো, নিয়ে আসবি কিন্তু। এই টাকাটা ধর, 10টা ডিজে অবশ্যই ভাড়া করে নিয়ে আসবি, এটা কিন্তু তোর দায়িত্বে থাকলো। একবার ভালোভাবে ঠিকভাবে দেখে নিবি কিন্তু। আর আমরা দুজনাই আতশবাজিটা ব্যবস্থা করে নেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই টাকাতে 10টা ডিজে হবে, আরো লাগবে। এই টাকাটা হবে কিনা আমি জানি না, বল যে হাত খরচ লাগবে। এনে ধর 500 টাকা। মুরল সাহেব, ও মুরল সাহেব, মুরল সাহেব, ও মুরল সাহেব। কিরে, তোর পেছনে আবার কে কাঁচামরিচ লাগিয়ে দিল? দৌড়াচ্ছিস কেন? আমাদের গ্রামে সামাদাতার বন্ধুরা আছে না, আপনাদের মান সম্মান তো শেষ করে দিল। ওরা আবার কি করলো? এত কথা না পেঁচিয়ে খুলে বল না। সামাদাতার বন্ধুরা মিলে তো মিলাদুন্নবী পালন করছে। কি এত বড় সাহস ওদের? আমার গ্রামে থেকে আমার নিয়মের বিরোধিতা করে? আমার গ্রামে থেকে ইসলামের নামে কোনো রকম বিরাট করা যাবে না, জানে না এটা ওরা? সবই তো বুঝছি মুরল সাহেব, বলেন এবার কি করা যায়? এদের জিজ্ঞেস করার কি আছে? কয়েকজন ছেলে নিয়ে যা, ওদের বাঁধা দে। কোনোভাবেই যেমন নবীজির জন্মদিন পালন না করতে পারে, প্রয়োজন হলে ওদের হাত পা ভেঙে দিবি। জি মুরল সাহেব, আমি সব ম্যানেজ করছি। বাতি বাতি ফুল ফুল। নারা থাকবে, বাতি বাতি ফুল ফুল। নারা থাকবে, বাতি বাতি ফুল ফুল। এই যে সমাজ, থামো। কোথায় যাচ্ছ তোমরা? সালাউদ্দিন ভাই, সামনে মিলাদুন্নবী আসছে না, তার জন্য আয়োজন করতে যাচ্ছি। হ্যাঁ, তোরা তো এটাই করবি, বেদাতির দল সব। কিরে কাউসার, তুই মনে হয় জানিস না আমরা সব আব্বাসের ছোট ভাই? ছোট ভাই যখন বড় ভাইয়ের কোলে বসে থাক, এখানে কি করছিস? এই বেটা, এখানে যদি আব্বাস ভাই থাকতো না, কি অবস্থা হতো তোর জানিস? থাম, আমরা এখানে দাওয়াত দিতে এসেছি, এভাবে কথা বলা উচিত না। সালাউদ্দিন ভাইকে সম্মান করি বলে তুই আজ বেঁচে গেলি, নাহলে আজকেই তোকে ওপরের টিকিট কেটে দিতাম। যা পারবি কর, কাপুরুষের দল, শুধু মুখে বড় বড় কথা। ঠিক, কাপুরুষের দল, তবে আমরা নাকি তোরা সেটা ঠিক করব আমি। এই যে আব্বাস, তোমাকে পুরো গ্রাম ভয় করতে পারে কিন্তু এই কাউসার ভয় করে না। নিশ্চয় চড় খেয়ে মনে ভয় ঢুকেছে তো। এই তোরা কি করতে সব মার ওদেরকে। এই থাম তোরা, আমরা এখানে দাওয়াত দিতে এসেছি, ঝামেলা করতে নাই। তোরা এই কাউসারকে ধরে নিয়ে যা। এই সালাউদ্দিন, তুমি এটা ঠিক করলে না কিন্তু, আমাকে মারলো তুমি তাকিয়ে তাকিয়ে দেখলা। কি আবার সালাউদ্দিন,
তোমাকে পাঠালাম ওই বিধাতের দলকে সাহায্য করতে, আর তোমার জন্য কাউসারকে চর খেতে হলো। ওর সাথে কি কথা বলছেন মোড়ল সাহেব? এখনই ওকে গ্রাম থেকে বার করে দেন, নাহলে কিছু একটা ব্যবস্থা করেন। এই এই কাউসার, বিচারটা তুমি করে দাও তাহলে, আমার কাছে এসেছো কি করতে? আর তোমার কি ব্যাপার, এভাবে চুপ করে কেন আছো? উত্তর দাও। আসলে মোড়ল সাহেব, এই সভাটা বসানো উচিত হয়নি, কারণ আমি কোনো ভুলই করিনি। কি? তাহলে আমরা কি মূর্খ? কি করা উচিত আর কি উচিত নয় সেটা তোমাদের কাছ থেকে জানতে হবে নাকি? এই বেয়াদবটাকে কেউ একটা থাপ্পড় মেরে দাও। দেখলি এবার কেমন লাগে সবার সামনে চড় খেতে? মোড়ল সাহেব, কাউসার ওদের সঙ্গে খুব জোরে কথা বলছিল। আমি না থাকলে হয়তো কাউসারে আরো অনেক বড় বিপদ হতে পারত। এতে আমার কি দোষ? ওই বেটারিদের সঙ্গে আর কত ভালো করে কথা বলবো? এই তুমি থামো, ওকে বলতে দাও। কেউ ভুল করলে তাকে হিকমতের সঙ্গে দাওয়াত দিতে হয়। খোঁটা দিয়ে কারোর ভুল ধরে দেওয়া মানে শয়তানের সাহায্য করা। তাই আমি এসব থেকে নিজেকে দূরে রেখেছি। আমি খুব ভালো ব্যবহারের সাথে আব্বাসকে আমি হিকমতের সঙ্গে দাওয়াত দিয়েছি। আব্বাস সাহেব, আপনি অনেক জ্ঞানী লোক, ওদের ব্যবহার কিছু মনে করবেন না। আমি শুধু আপনাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছিলাম। সালাউদ্দিন, এই গ্রামের সবার পছন্দনীয় ছেলে তুমি। আজকে তুমি ছিলে বলে এরা সব বেঁচে ফিরতে পারলো। আব্বাস সাহেব, এমন কথা বলে কি ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, একদিন আমাদের সবাইকে কবরে যেতে হবে। এইভাবে ছোট ছোট কারণে কাউকে মেরে ফেলা উচিত নয়। মরে গেলে আমাদের এই সম্পদ, অহংকার, ক্ষমতা কিছুই যাবে না, শুধু নেক আমল যাবে। সালাউদ্দিন, তোমাকে আমি শ্রদ্ধা করি ঠিকই, আব্বাস ভাইয়ের সঙ্গে যদি এরকম ভাবে কথা বলো আমি ভুলে যাব তুমি কে। এই থামসাবাদ, আপনার সামনে ও এমন ভাবে কথা বলবে? ও সাহস এত? চুপ! ভুল কি বলেছ? এতদিন চলাফেরা করিস আমার সঙ্গে, কোনোদিন আমার ভুল ধরেই দিয়েছিস? গ্রামে অনেক আলেম মোড়ল আছে, কারো সাহস হয়নি আমার ভুল ধরিয়ে দেওয়া। এই ছেলেটা আজকে আমার চোখ খুলে দিয়েছে। সালাউদ্দিন, তুমি যেন একটা কি বলবো বলছিলে? আসলে আমিও আপনাদের সঙ্গে মিলাদুন্নবী পালন করতে চাই। এটা তো ভালো কথা। এই সামাদ, সালাউদ্দিনকে সাথে নে। তবে আমার একটা শর্ত ছিল, আমরা সেভাবেই মিলাদুন্নবী পালন করব, যেভাবে আমাদের নবীজি পালন করেছেন। নবীজি কখনো মিলাদুন্নবী পালন করেছে? না ভাইজান, করেনি তো। নবীজি তো কখনো মিলাদুন্নবী পালন করেনি, তাহলে সেটা কিভাবে পালন করব? তাহলে সাহাবীরা যেভাবে করেছিলেন সেভাবে পালন করব। ভাই, সাহাবীরাও কোনোদিন পালন করেনি। তাহলে কুরআন হাদিসে যেভাবে আছে আমরা সেভাবে করি। ভাই, আমার যতটা মনে হয় কোরআন হাদিসে উল্লেখ নাই। নবীজি নিজেও পালন করেননি, সাহাবীরাও করেননি, কুরআন হাদিসে কোথাও নাই। তাহলে আপনারা কেন করছেন? চলেন ভাই, আমরা সবাই নামাজ পড়তে যাই আর আমাদের আমলগুলোকে বিদআত মুক্ত করে তুলি। আব্বাস সাহেব, যে জিনিস আমাদের ধর্মের মধ্যে নতুন করে ঢোকানো হয়েছে সেটি বেদাত, এটি খুবই জঘন্য জিনিস। সাউদ্দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে, আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিয়েন। ঠিক আছে মোড়ল সাহেব, কোনো ব্যাপার না, আপনি বসেন। এই বিচার হবে, তবে সালাউদ্দিনের লয়, কাউসারের। কি যে বলেন মোড়ল সাহেব, কাউসার আমার দিনী ভাই, আমি ওকে ক্ষমা করে দিলাম। সালাউদ্দিন ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোনো ব্যাপার না কাউসার। সালাউদ্দিন ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোনো ব্যাপার না কাউসার।